নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের জব প্রোফাইল সম্পর্কে জানতে চেয়েছিলেন। স্কুল সাব ইন্সপেক্টরদেরকে কী কাজ করতে হয়, তাদের কী কী রেসপন্সিবিলিটিস থাকে, এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। তাছাড়া স্কুল সাব ইন্সপেক্টর হতে গেলে এলিজিবিলিটি কী থাকতে হয়, বয়সীমা কত কী হতে হয়, সিলেবাস কী থেকে থাকে, সিলেকশন প্রসিডিওর কী থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আপনারা জানতে চেয়েছিলেন। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাছাড়া স্যালারি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও করা রয়েছে। যারা আপনারা স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের বর্তমান স্যালারি জানতে চান, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনেও অ্যাড করে দেব। আপনারা এই ভিডিওটি দেখা হয়ে গেলে তারপর সেই ভিডিওটি ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবেন। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হয়। প্রার্থীদের অতি অবশ্যই সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হয় যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এডুকেশনের ওপর ব্যাচেলার্স ডিগ্রি করা থাকতে হয়, অর্থাৎ বিএড কোর্স প্রার্থীদের করা থাকতে হয়। এই ক্ষেত্রে প্রার্থীদের বাংলা অথবা নেপালি ভাষার ভালো নলেজ থাকতে হয় এবং অফিসিয়াল ডিউটির জন্য এক্সটেন্সিভ ট্যুর করার এবিলিটি প্রার্থীর থাকতে হয়। বয়সীমা কত কী থাকতে হয় বলি। বয়সীমা কত কী হতে হয় বলে রাখি। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 3 বছরের ছাড় থেকে থাকে, অর্থাৎ সর্বোচ্চ বয়স হতে পারে 39 বছর। এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 41 বছর। এবার বলি মার্কিং স্কিম কেমন হয়ে থাকে। প্রার্থীদেরকে এখানে রিটেন এক্সামিনেশন দিতে হয় 100 মার্কসের। এখানে বিএড থেকে 50 মার্কস আসে রিটেন এক্সামিনেশনে এবং জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক থেকে আরও 50 মার্কস থাকে। মোট সময় থাকে 1.5 ঘন্টা। এই সিলেবাস আপনারা কি করে ডাউনলোড করবেন বলে রাখি। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই WBPSC স্কুল সাব ইন্সপেক্টরের সিলেবাস আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনারা সিলেবাসটা চেক করে নিতে পারবেন। ডিটেল সিলেবাসটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের স্যালারি নিয়ে আমার চ্যানেলে ডিটেল ভিডিও করা রয়েছে। আপনারা কাইন্ডলি চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিকে অবশ্যই চেক করবেন। পার মান্থ বেসিক পে, HRA, মেডিকেল ইত্যাদি মিলিয়ে স্টার্টিংয়ে আপনারা গ্রস স্যালারি হিসেবে এখানে পাবেন 50,774 টাকা। আর জিপিএফ ট্যাক্স ইত্যাদি কাটার পর আপনারা ইনহ্যান্স স্যালারি হিসেবে অ্যাপ্রক্সিমেটলি পাবেন এখানে 48,180 টাকা। অবশ্যই আপনারা স্যালারি নিয়ে যে ডিটেল ভিডিওটি চ্যানেলে রয়েছে সেটাকে একবার চেক করবেন। সব শেষে এবার তবে বলি, স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের জব প্রোফাইল কি থাকে, কি কি রেসপন্সিবিলিটি স্কুল সাব ইন্সপেক্টরদের থাকে, স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে চাকরি পেলে কি কি কাজ এখানে করতে হয়। প্রথমেই যেই কাজটি করতে হয় সেটা হলো স্কুল ইন্সপেকশন। সমস্ত এডুকেশনাল স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন মেনে সমস্ত স্কুলগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা সেই সমস্ত স্কুলগুলোর ইন্সপেকশন করা স্কুল সাব ইন্সপেক্টরের একটি কাজ। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি, যেমন বিভিন্ন শিক্ষকদের জন্য স্যালারি বিল, পেনশন পেপার এগুলো তৈরি করা, শিক্ষকদের সার্ভিস রিলেটেড ইস্যু হ্যান্ডলিং করা, এই সমস্ত বিষয়গুলো এখানে দেখতে হয়। স্কিম ইমপ্লিমেন্টেশন, স্কুল লেভেলে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম এবং পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করা, এগুলোও কিন্তু স্কুল সাব ইন্সপেক্টর দেখে থাকেন। এরপর রয়েছে দেখুন প্রজেক্ট কোঅর্ডিনেশন। স্কুল সাব ইন্সপেক্টরকে সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে হয়, অর্থাৎ লোয়ার লেভেলে যেই স্কুলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপার লেভেলের যেই সমস্ত হায়ার অথরিটি রয়েছে সেই সমস্ত অথরিটির সঙ্গে সংযোগ স্থাপন করা, সেগুলোও কিন্তু স্কুল সাব ইন্সপেক্টরের কাজ। অর্থাৎ এখানে স্কুল সাব ইন্সপেক্টর বিভিন্ন অথরিটিগুলোর মধ্যে অ্যাজ এ কোঅর্ডিনেটর কাজ করে থাকেন, একজন সংযোগকারী হিসেবে কাজ করে থাকেন। গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সর স্কুল, যেগুলো স্কুল সাব ইন্সপেক্টরের জুরিসডিকশনে রয়েছে, সেই সমস্ত স্কুলগুলোতে বিভিন্ন রকমের গ্রান্ট ইস্যু করা, বিভিন্ন রকমের গ্রান্ট রিলিজ করা, এগুলোর জন্য কিন্তু স্কুল সাব ইন্সপেক্টর দায়বদ্ধ থাকে, ওনারই এগুলো রেসপন্সিবিলিটি। এছাড়াও বিভিন্ন স্কিমগুলো কতটা প্রোগ্রেস করছে সেই সমস্ত কিছু মনিটরিং করা, সমগ্র শিক্ষা অভিযানের যে ফান্ড আসে
সেই ফান্ডের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা, সেগুলো ঠিকঠাকভাবে সেই ফান্ডটা ব্যবহার হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু স্কুল সাব ইন্সপেক্টর দেখে থাকেন। বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো পোস্টের জব প্রোফাইল, এলিজিবিলিটি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চান, স্যালারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে জানতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন, সেখানে সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। সবসময় হয়তো সব ভিডিও আমার ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না, সেই ভিডিওগুলোর আপডেটও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন, ভিডিও ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।